পুজো এলেই আমার মনে পড়ে যায় ও পাড়ার ঝুমার কথা। পুজোর কদিন ওর বন্ধুরা যখন নতুন জামা পরে, নখ আর ঠোঁট রাঙিয়ে আনন্দে মশগুল, বাপ মরা মেয়েটা তখন রেল লাইনের ধারে এই ঝিল থেকে ওই ঝিলে এক কোমর জলে নেমে একটা একটা করে আধফোঁটা পদ্মফুল তুলতে থাকে। কাঁটা লেগে হাত পা একটু ছড়েও যায় কখনো। ভিজে জামা পরে সন্ধি পুজোর আগেই ঠিক হাজির হয় প্যান্ডেলে। কাগজের নোটগুলো হাতে পেয়ে আনন্দে চকচক করে ওঠে তার চোখ দুটো। এক ছুটে চলে যায় মায়ের কাছে, চিরদিনের নিবিড় আঁচলের আশ্রয়। দূরের মণ্ডপে একটানা বেজে চলেছে সন্ধি পুজোর ঢাক। মায়ের কপালে চুম্বন এঁকে দেয় ঝুমা, যেন দেবী দুর্গার ত্রিনয়ন স্পর্শ করে তার নরম ঠোঁট দুটো। চোখ বন্ধ করে সে দেখতে পায় 108টি প্রদীপ শিখার নরম আলো এসে পড়েছে তার মায়ের মুখে, আর 108টা পদ্ম ধীরে ধীরে পাপড়ি মেলে ফুটে উঠছে। চরাচরে ধ্বনিত হচ্ছে অতি পরিচিত সেই মন্ত্র, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ।